বাড়িতে পুলিশ এসে মিথ্যে অপবাদে রাঙামতিকে গ্রেফতার করলো পুলিশ। এই সব কিছু দেখে ভীষণই হাসতে থাকে বৃন্দা। অন্যদিকে সকলেই ভীষণই অবাক হয়ে যায়। এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙামতি ঘুমিয়ে থাকলে একলব্য তাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। এদিকে রাঙামতি চোখে মুখে একটা অনিশ্চয়তার ছাপ দেখতে পায়। রাঙামতি কি নিয়ে যেন চিন্তার মধ্যে পড়ে যায়। একলব্য তখন রাঙাকে বলে, কি ব্যাপার রাঙা, তোমার কি শরীরটা অসুস্থ নাকি? দেখো রাঙা, আমি বুঝতে পারছি তোমার ওপর দিয়ে অনেক ধকল গিয়েছে, তাই আমি তোমাকে বলবো তুমি কিছুদিন বিশ্রাম নাও। তুমি আর কোনো মিশনে নামবে না, আমি তোমাকে বারবার করে বলে দিচ্ছি। তুমি কোনো কাজই আর করতে পারবে না। এদিকে রাঙা তখন একলব্যর দিকে তাকিয়ে থাকে। রাঙা তখন বলে, না রে উড়ানবাবু, আমার কিছু হয়নি। তুই দাঁড়া, তুই যেহেতু উঠে পড়েছিস আমি তোর জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি। একলব্য তখন বলে, কোথাও যেতে হবে না রাঙা তোমার, তুমি এখানেই থাকো, আমার নাস্তা আমি নিজেই বানিয়ে নিতে পারবো। এদিকে রাঙাকে নানাভাবে তাকে সাহায্য করার চেষ্টা করে একলব্য রাঙাকে বলে, তোমার আজকে কোনো কাজ করতে হবে না, তুমি আজকে শুধু বিশ্রাম নেবে। এদিকে রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে এবং বলে, এটা কি করে হতে পারে, আমার তো কাজ করতে হবে, তুই খাবি না? তখনই একলব্য বলে, আমি বললাম না রাঙা, আমার খাবার আমি বানিয়ে ফেলতে পারবো, কিন্তু তুমি এরকম অন্যমনস্ক হয়ে রয়েছো কেন? তুমি এক সাইডে দাঁড়িয়ে রয়েছো, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছো নাকি রাঙা? তুমি চাইলে আমাকে বলতে পারো, দেখো আমি বুঝতে পারছি তোমার উপর অনেক ধকল গিয়েছে, তাই বলে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করবে সেটা আমাকে জানাবে না, তা কিন্তু হতে পারে না। এই বলেই তখন একলব্য তার হাতে একটা ফাইল নেয়, আর ফাইল নিয়ে তার কাজের সেই ফাইলগুলো চেক করতে লাগে। আর তখনই আগাকে বলে, রাঙা আজকে কিন্তু মাকে দেখতে যাওয়ার কথা আমাদের, আর আমরা মাকে রিলিজ করে বাড়িতে নিয়ে চলে আসব, আর ওইখানে বেশি দিন রাখা যাবে না। মা এখন মোটামুটি সুস্থ হয়ে গিয়েছে, আর তাকে আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসবো। এই নিয়ে তখন রাঙার সঙ্গে কথা বলতে থাকে। আর তখনই একলব্য আবারও ভাবতে থাকে, সেদিন কি ঘটনাটা ঘটে গিয়েছিল রাঙা, সেই ঘটনার কথা আমি কোনোভাবেই ভুলতে পারছি না। আর হ্যাঁ, আহিরির কথাও ভুলতে পারছি না। আহিরি যে এত বড় ক্রিমিনাল, আমাকে শেষ করার জন্য এরকম প্ল্যান করতে পারে, তা আমি কখনো কল্পনা করিনি রাঙা। রাঙা তুমি যদি আমাকে না বাঁচাতে তাহলে কি যে হতো? রাঙা তখন বলে, এভাবে বলিস না উড়ানবাবু, আমার তো কাজ তোকে রক্ষা করা, এই পরিবারটাকে রক্ষা করা। একলব্য তখন রাঙাকে বলে, হ্যাঁ রাঙা, তুমি আছো বলে আমার পরিবারটা আজকে বেঁচে রয়েছে, তা না হলে কি যে হতো তা আমি নিজেও কল্পনা করতে পারছি না। এই বলে একলব্য সেখান থেকে চলে যায়। এদিকে রাঙা তখন ভাবতে থাকে আহিরের কথা। আজকে টিভির মধ্যে আহিরি একটা স্টেটমেন্ট দিয়েছে রাঙার বিরুদ্ধে। রাঙাকে নিয়ে নানা রকম কথা বলছে আহিরি, তার মানে নতুন কোনো ষড়যন্ত্র তৈরি করছে আহিরি, কিন্তু কি সেটা কোনোভাবে খুঁজে বের করতে পারছে না রাঙা। রাঙা মনে মনে বলে, আহিরি দিয়ে এখন জেলখানায় রয়েছে, সে জেলের ভিতরে বসে কি প্ল্যান করছে আমাকে জানতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে। এতটা জোর দিয়ে কি করে বলতে পারলো যে আমি এই অপরাধের সঙ্গে জড়িত? অন্যদিকে বৃন্দা ভাবতে থাকে, কখন প্রেস ব্রিফিং আসবে, কখন পুলিশ এসে তাকে অ্যারেস্ট করবে, রাঙার ঘর থেকে সেই বোম ব্লাস্ট করা জিনিসপত্রগুলো খুঁজে বের করবে। তখনই বৃন্দা তার হাতের মোবাইলটা দিয়ে উৎপলকে মেসেজ করতে শুরু করে, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পুলিশ আনার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। একলব্য এবং রাঙা যদি বিছানা গুছাতে গুছাতে যদি সেই জিনিসটা পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের সব কিছুই প্ল্যান বেসতে যাবে। এদিকে তখনই দেখা যায় বাড়িতে চেঁচামেচির আওয়াজ শুনতে পায় রাঙামতি। নিচে প্রেস ব্রিফিং চলে এসে রাঙামতি চেঁচামেচির আওয়াজ শুনে নিচে চলে আসে। সার্থকী তখন রাঙাকে বলে, এই রাঙা, আর কতটা নিচে নামাইবি আমাদের পরিবারটাকে? দেখ, তোর জন্য আজকে মিডিয়ার লোক এখানে চলে এসেছে। আহিরি যে স্টেটমেন্ট দিয়েছে তার জন্য দেখ প্রেস ব্রিফিং চলে এসেছে, তুই নাকি ওই বোম ব্লাস্টের সঙ্গে জড়িত। এদিকে এই কথা শোনার পর ময়না বলে, মরি যা রাঙা, তুই এত বড় কাজটা করতে পারলি? তুই আসলে বোম ব্লাস্ট করে আমাদেরকে মারার চেষ্টা করছিলি? এদিকে বৃন্দা বলে, কি ব্যাপার, এখনও তো পুলিশ আসলো না, শুধু প্রেস ব্রিফিং আসলো, পুলিশ না আসলে তো তদন্ত করতে পারবে না, আর রাঙার ঘর থেকে সেই সমস্ত জিনিসপত্রগুলো পাবে না। রাঙাকে কিন্তু অবশ্যই ফাঁসাতে হবে, তা না হলে আমার সকল প্ল্যান একদম শেষ হয়ে যাবে। এদিকে বারবার রাঙার দিকে আঙুল তুলে সার্থকী, তোর জন্য এত কিছু হচ্ছে, আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে রাঙা, তোকে এর মাসুল দিতে। এদিকে বাড়িতে মিডিয়ার লোক এসে নানা প্রশ্ন তুলতে থাকে যে রাঙামতি নাকি এই বোম ব্লাস্টের সঙ্গে জড়িত। আর এই কথাগুলো শোনার পর একলব্যর বাবা ভীষণই চমকে ওঠে, কি বলছেন কি, আপনারা পাগল হয়ে গেছেন নাকি? রাঙামতি আমার ছেলেকে বাঁচিয়ে নিয়ে এসেছি ওই আহিরির হাত থেকে, আহিরি এই সমস্ত কিছু প্ল্যান সাজিয়ে আমার রাঙাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা কি বুঝতে পারছেন না? আপনারা এসে কি উল্টাপাল্টা কথা বলছেন? সভ্য তখনই রেগে যায়। সভ্য বলে, আপনারা এক্ষুনি এখান থেকে চলে যায়। অঙ্কুর তখন বলে, আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি? আমাদের বাড়িতে দেখতে পাচ্ছেন একটা বিপদ চলছে, আমাদের মায়ের অবস্থা ভালো না, তাদের অপারেশন হয়েছে, আর আপনারা এসে নানাভাবে উল্টাপাল্টা কথা বলছেন। রাঙাই সব কিছু বাঁচিয়েছে, রাঙাই তো সব কিছু করলো, আর রাঙাকে আপনারা দোষারোপ করছেন, এটা কোনোভাবেই আপনাদের থেকে আশা করিনি। এদিকে প্রেস মিডিয়ার লোকেরা বলে, আমাদের তো এখানে কিছু করার নেই, আমাদেরকে তো সরাসরি বলে দিয়েছে ওই আহিরি তো স্টেটমেন্ট দিয়েছে যে ও নাকি এর সঙ্গে কোনোভাবেই জড়িত না, এর সঙ্গে জড়িত রাঙামতি তীরন্দাজ, আর আমরা সেই ভিত্তিতেই এখানে নিউজ করতে এসেছি। রাঙাকে তখন প্রশ্ন করে, আমরা শুনলাম যে আপনি নাকি বড় ধরনের একটা চক্রান্তের সাথে জড়িত, আপনি নাকি নানা দেশে নানাভাবে এই বোম ব্লাস্টের সঙ্গে জড়িত রয়েছেন, মানুষকে
মানুষকে ক্ষতি করার চেষ্টা করছেন, এটা কি কতটুকু সত্যি এটা আমাদেরকে আজকে জানতেই হবে। এদিকে তাদেরকে আটকানোর চেষ্টা করছে অঙ্কুর। আপনারা প্লিজ এখন চলে যান এখান থেকে, পরে আপনাদেরকে এই বিষয়ে আমরা মতবাদ দিব, কিন্তু এখন আপনাদেরকে কোনো কিছুই বলতে পারছি না। এবারে তখন রাখতে শুরু করে সভ্য যখনই তাদেরকে আটকাতে যাবে, বৃন্দা তখন বলে তুমি ওদেরকে আটকাতে যাচ্ছ কেন, ওদের কাজ ওদেরকে করতে দাও। এদিকে সার্থকী এসে রেগে যায় এবং বলে এই আপনারা আমাদের বাড়িতে এসেছেন কেন। রাগাকে প্রশ্ন করার হলে রাগাকে বাইরে নিয়ে গিয়ে প্রশ্ন করুন, আমার বাড়িতে কোনো প্রেস ব্রিফিং হবে না। আমার পরিবারটা কি পাবলিক হয়ে গিয়েছে নাকি? এভাবে কোনোভাবেই সম্ভব না, এক্ষুনি চলে যান, না হলে কিন্তু আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। সভ্য, বৃন্দা সকলে তাকে আটকানোর চেষ্টা করে। কি হচ্ছে কি, এদিকে সার্থকী তো কোনোভাবেই জানতো না যে বৃন্দার চক্রান্তই তারা এখানে এসেছে, কিন্তু সার্থকী ভীষণই রেগে যায় তাদের উপর। অঙ্কুর তখন বলে দেখুন বিষয়টা একটু ভেবে চিন্তে কথা বলুন। রাঙামতি কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপ হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, তার আরও অনেক কাজ বাকি রয়েছে, তার দেশে বিদেশে অনেক সুনাম রয়েছে। সে কি কোনোভাবে এই কাজের সঙ্গে জড়িত হবে বলে মনে হয় আপনাদের? এটা নিশ্চয়ই রাঙাকে ফাঁসানোর জন্য করা হচ্ছে। আপনারা প্লিজ বিশ্বাস করুন, আপনারা এখন চলে যান, পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। এদিকে তখনই প্রেস ব্রিফিংয়ের লোক বলে আমরা একবার রাঙামতির সঙ্গে কথা বলতে চাই, ওর সঙ্গে কথা বলে আমরা এখান থেকে চলে যাব। কিন্তু যেহেতু রাঙামতি এর সঙ্গে জড়িত, তাই রাঙামতিকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। যেহেতু অনেক মানুষের প্রাণের সংশয় রয়েছে, সে নাকি নিয়মিত এই কাজবাজ করে যাচ্ছে, আরও নাকি বিভিন্ন ধরনের ক্রাইমের সঙ্গে জড়িত, আমরা সেটা জানতে চাই। এদিকে রাঙা এই কথাগুলো শুনে ভীষণই চমকে ওঠে। এখন কি হবে, তাকে কে রক্ষা করবে? রাঙামতি মনে মনে বলে আমি আগে সন্দেহ করেছিলাম ওই আহিরিদি বসে থাকবে না, জেলের ভিতর থেকে আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। এদিকে তখনই পাঞ্চালি বলে আপনাদের কি মাথায় সমস্যা আছে নাকি? আমার ভাইকে বাঁচিয়ে আনলো রাঙামতি। রাঙামতি যদি এইসব কিছুর সঙ্গে জড়িত থাকতো তাহলে আমার ভাইকে কি বাঁচাতো নাকি? আপনার কী ধরনের কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না, এই কথাগুলো বলার মানেটা কি? এদিকে সার্থকী বলে নিশ্চয়ই এর সঙ্গে জড়িত রয়েছে, তারা এখানে আসতো না। এত বছর তো রাঙামতি আমাদের বাড়িতে ছিল না, একবারও কি প্রেস ব্রিফিং এসেছে? কখনো আসেনি, তাই রাঙামতি নিশ্চয়ই এর সঙ্গে জড়িত রয়েছে। এদিকে বৃন্দা মনে মনে বলে এভাবে তো কাজ হবে না, এভাবে করলে হবে না, পুলিশ আসতে হবে, তার ঘর সার্চ করতে হবে, তা না হলে কিচ্ছু করা যাবে না। এদিকে রাঙামতি আর কোনো কিছু না বলেই ঘরের মধ্যে চলে যায় কান্না করতে করতে, আর তখনই পাঞ্চালিও তার পিছন পিছন চলে যায়। হঠাৎ করে রাঙামতি হাতে মোবাইলটা নেয়, রাঙামতি হাতে মোবাইলটা নিয়ে সত্যজিৎকে ফোন করে স্যার একটা বড় ধরনের বিপদ হয়ে গিয়েছে, বাড়িতে প্রেস ব্রিফিং এসেছে, আমাকে নানা কথা শোনাচ্ছে। তখনই সত্যজিৎ বলে হ্যাঁ রাঙা, আমি তোমার প্রেস ব্রিফিংটা দেখেছি, ওই আহিরি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু কিছু করার নেই, তোমার বাড়িতে পুলিশ আসতে পারে, তোমাকে তোমার ঘর সার্চ করতে পারে। এদিকে তখনই রাঙামতি বলে তুই আমাকে বাঁচা প্লিজ, তুই আমার সঙ্গে একবার দেখা কর, তোর সঙ্গে আমি একবার কথা বলতে চাই। সত্যজিৎ বলে অবশ্যই রাগা, আমি আসছি এক্ষুনি। এ বলে তখন সত্যজিৎ বাড়িতে চলে আসে। সত্যজিতের সঙ্গে একলব্যর বাবা বলে রাগাকে তুমি বাঁচাও প্লিজ, রাগাকে কী সব ব্লেম দিচ্ছে, রাগা নাকি এই বোম ব্লাস্টের সঙ্গে জড়িত, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তখনই সত্যজিৎ বলে আপনি চিন্তা করবেন না, একদম আমি সবটা সামনে নেব। এদিকে তখনই বৃন্দা রাগার কাছে এসে বলে রাগা তোর দিকে কিন্তু আঙুল তুলছে, এখন যদি আমাদের উপরও আঙুল তোলে আমরা কিন্তু বসে থাকবো না, তোর জন্য আমরা কিন্তু বিপদে পড়তে পারবো না। তুই যদি সত্যি সত্যি এর সঙ্গে জড়িত থাকিস তাহলে পুলিশের কাছে স্যালেন্ডার করে দে, তুই সব কিছু বলে দে। রাগা তখন বলে তুই সব কী বলছিস, আমি কিচ্ছু করিনি, আমার কিছু হবে না, ওই আহিরি আমাকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এদিকে তখনই বৃন্দা বলে তুই কিছুই করতে পারবি না রাগা, কিছুক্ষণ পর পুলিশ আসবে, তোর ঘর সার্চ করে যখন সে জিনিসপত্র পাবে না তোকে ঘাড় ধরে জেলে নিয়ে যাবে। এদিকে সত্যজিৎ বলে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আহিরি তো এখন জেলে রয়েছে, কিন্তু সে কী করে প্রেস ব্রিফিংটা দিতে পারলো? এখন তার তো যাবজ্জীবন হওয়ার কথা ছিল, তার মানে নিশ্চয়ই আহিরির সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে তোমাকে ফাঁসানোর জন্য। এদিকে রাঙা এবং পাঞ্চালি ভীষণই অবাক হয়ে যায়। রাঙা তখন বলে কিন্তু কে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আগে আমাদেরকে ওই বুড়ো লোককে খুঁজে বের করতে হবে যে কিনা উড়ানবাবুর শরীরে বিষাক্ত কেমিক্যাল পুশ করেছে। তখনই আবার সত্যজিৎ বলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো এখন কিছু করতে পারবো না। তখনই রাঙা বলে যে বা যারা এই কাজগুলো করার চেষ্টা করছে, আমার পরিবারটাকে শেষ করার চেষ্টা করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। অঙ্কুরও সেখানে চলে আসে, অঙ্কুরও বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাঙাকে ফাঁসাতে চাবে কে? এখন আহিরি আছে জেলে, আর অন্য কেউ আছে নাকি? এদিকে আড়াল থেকে বৃন্দা তাদের সমস্ত কথা শুনতে থাকে। তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।